যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্পকে আবার পুনরায় রিভিউ করা হোক, রিভিউ করে সেখানে যেগুলো জনবিরোধী আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা হোক এবং সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক। রাষ্ট্রের এই ধরনের যে অর্থের অপচয়, এটা শুধু রাষ্ট্রের অর্থের অপচয় নয়, একেবারে সামগ্রিকভাবে পার্মানেন্ট ভাবে এই নগরটাকে ধ্বংস করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে তারা। আমি আজকে সেই ঢাকা শহরে আমাদেরকে এই পার্ক রক্ষার জন্য আন্দোলন করতে হয়, গাছ কাটার জন্য আন্দোলন করতে হয়। এর চেয়ে মানে অসম্মানের, এর চেয়ে লজ্জাজনক আর কোনো ঘটনা হতে পারে না। আমরা এর আগেও এখানে এই পার্কে আপনারা দেখেন, আপনাদের পেছনে যে এসটি আছে, এটি যখন স্থাপন করা হয় তখনও আমরা তৎকালীন মেয়রের কাছে প্রতিবাদ করেছিলাম। একটি পার্ক কিভাবে ধ্বংস করা হয় তার নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এই হাতির ঝিলে 41টি পিলার দেওয়া হয়েছে এবং হাতির ঝিলটাকে আপনারা আংশিকভাবে ভরাট করা হয়েছে। এখানে খুব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য তাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে আপনার লাভবান করতে গিয়ে এই প্রকল্পের ডিজাইন পরিবর্তন করা হলো এবং এখানে একটি র্যাম্প নামানো হলো। তখনও আমরা প্রতিবাদ করেছিলাম, এটা অকারণে করা হয়েছে, এটা মূল প্রকল্পের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং যারা করেছে তারা তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের সাথে নানাভাবে তারা জড়িত ছিল। সেই সরকার আপনি তো আমাদের ভিডিও করছেন না, আমি লেট করে আসছি। আচ্ছা আচ্ছা, আপনার তিনজনের বক্তব্য পাইছি। কথা বলে আমাদেরকে ধরে নিয়ে যেতে বলেন, আমরা ধরা পড়তে রাজি আছি। যদি এই উদ্যান বাঁচে, এখানে যদি গাছপালা থাকে, আমরা ধরা পড়তে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই। এই উদ্যানটা বাঁচাতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে এই উদ্যান বাঁচাতে হবে। আমরা এই উদ্যান রক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি। গতকালকে রাতে আপনারা জানেন এখানে যে অবশিষ্ট কতিপয় গাছ এগুলি কেটে ফেলা হয়েছে। আজকে সকালবেলায় যে দেখেন এই গাছগুলি আপনারা এখন দেখতেন না যদি আমরা এখানে না দাঁড়াতাম। আমরা এর আগেও দাঁড়িয়েছি, এখান থেকে আজকে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা কোনোভাবেই এই দেশ বিরোধী, প্রকৃতি বিরোধী, সাধারণ মানুষ বিরোধী এই প্রকল্প এখানে হতে দিব না। সকালবেলা আমাদেরকে আর্মির কথা বলে ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের নাকি ছাড়পত্র আছে। পরিবেশ অধিদপ্তরের কে সেই ছাড়পত্র দিলেন, কে এই ছাড়পত্র সই করলেন, আমরা তাকে এখানে দেখতে চাই। এবং এটা এখন আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সরকার, আমরা এখান থেকে একটা পরিপূর্ণ আশ্বাস পাবো যে পান্তকুঞ্জ থেকে এই অটোগাড়ি প্রকল্প সরিয়ে নেওয়া হবে এবং এই উদ্যানের যে পিলারগুলি এগুলি উঠিয়ে নিবে এবং হাতির ঝিলের যে পিলার উঠিয়ে নিবে এবং এর পিছনে যেসব নকশাকার, যেসব স্থপতি, যেসব প্রতিষ্ঠান যারা এখানে অর্থায়ন করেছে প্রতিটা লোকের শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যাচার এখানে প্রোপাগান্ডা করে গণবিরোধী এসব প্রকল্প চালানো যাবে না। আমাদের সকলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই, আমরা কোনোভাবেই এইখানে এই এক্সপ্রেসওয়ে প্রকল্প প্রাইভেট কার চালানোর প্রকল্প হতে দিব না। আপনারা যদি দেখেন এই আশেপাশে এগুলি সব সাধারণ মানুষের এলাকা, মধ্যবিত্তরা বাস করে, এটা কোনো উচ্চবিত্তের এলাকা নয়। শেষ পর্যন্ত দম ফলানোর এই একটা জায়গা পান্তকুঞ্জ এবং এই হাতির ঝিল আমরা বিজিএমই থেকে উদ্ধার করেছিলাম। সেই হাতির ঝিলে বেড়া দিয়ে অন্ধকারে মিথ্যা কথা বলে সেই হাতির ঝিলে সেই পিলার গাড়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে অনেক কিছু করা সম্ভব। এই সরকারকে অনুরোধ করবো যে তারা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দেখাক, এই পিলারগুলো উঠিয়ে জানান দেখ যে দেখেন আমরা একটা অভূতপূর্ব কাজ করেছি জনগণের জন্য। আমাদের এই কর্মকাণ্ড চলবে, এই কর্মকাণ্ড জারি থাকবে। আমরা শুধুমাত্র
কয়েক বড় লোকের জন্য আমাদের কোন জীবন, আমাদের পরিবেশ আসলে হত্যা করতে দিতে পারি না বন্ধুরা। আবার দেখা হবে আবার অন্য কোনো পার্কে, আবার অন্য কোনো গাছ বাঁচানোর আন্দোলনে, আবার অন্য কোনো নদী পাহাড় জীবন বাঁচানোর আন্দোলনে। আজকের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়ে শেষ করছেন বাংলাদেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আবুল মোহাম্মদ খান। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী, আমরা দীর্ঘক্ষণ আজকে শুনছিলাম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সাথে যারা সংহতি প্রকাশ করেছে তাদের বক্তব্য। আমি স্পষ্ট করে বলতে চাই, এই যে আজকে আমরা দাঁড়িয়েছি কয়েকটা সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে। আমরা দেখেছি গত সরকারের আমলে দীর্ঘ সময় তারা উন্নয়নের একটা কি গল্প বলতো। সেই উন্নয়নের গল্পে আছে কি গাছ কাটা, পার্ক ধ্বংস করা, আর কি কনক্রিটের স্তূপ তৈরি করা, এবং তার মধ্যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে সেগুলো ছিল। এবং যে এক্সপ্রেসের কথা বলছি সেই এক্সপ্রেসওয়ে হচ্ছে ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক একটা যোগাযোগ ব্যবস্থা। আপনারা যখন শুনেছেন ঢাকা এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেটা এক্সপ্রেস গতিতে ঢাকাকে বাইপাস করে চলে যাওয়ার কথা। সেই এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ঢাকাকে বাইপাস করে যাত্রাবাড়ি হয়ে অন্যদিকে চলে যাওয়ার কথা ছিল। তাহলে কার পরিকল্পনায়, ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এক্সপ্রেসওয়ে এফডিসি থেকে এই যে পান্থকুঞ্জ পার্ক কালাসি পর্যন্ত নতুন রাস্তা, যেটাকে আমরা বলি সংযোগ সড়ক, কার ইন্ধনে তৈরি হলো, কোন আগ্রহে তৈরি হলো? মূল আগ্রহ হচ্ছে এক্সপ্রেসওয়েতে গাড়ির প্রবাহ বাড়ানো। এই যে এক্সপ্রেসওয়েতে পলাশি পর্যন্ত যদি রাস্তাটা যায়, আমরা দেখেছি হাতিঝিলের 41টা পিলার বসছে। আমরা দেখেছি এই যে পান্থকুঞ্জ পার্কে যে কবর রচনা হলো এই এক্সপ্রেসওয়ের কারণে, এবং এই কবরটা শুধু এখানে শেষ হবে না। এই যে আমাদের এই সামনের রাস্তা দিয়ে আমাদের এই নীলক্ষেত হয়ে পলাশি হয়ে এই রাস্তাটা যাবে, এই পুরো রাস্তায় প্রতিটা জায়গায় সে কবর রচনা করতে থাকবে। এবং আপনারা যেই জিনিসটা এখন ধরতে পারছেন না, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে যখন বাস্তবায়িত হবে, তখন পলাশি পর্যন্ত যখন এই এক্সপ্রেসওয়ে যাবে, তখন তার কারণে সেই পলাশি, নীলক্ষেত, বয়ে ঢাকা ভার্সিটিতে নতুন একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে। এবং আপনারা এখন এখান থেকে নিউ মার্কেটিং থেকে সামনে খোলা আকাশ দেখেন, এই এক্সপ্রেসের কারণে এই খোলা আকাশ, যেটা আমরা বলছি পাবলিক স্পেস, ঢাকা শহরের প্রতিটা রাস্তা একটা পাবলিক স্পেস, এই পাবলিক স্পেসগুলো ধ্বংস হবে। এই ধরনের পরিকল্পনা করার আগে সারা পৃথিবীতে সাধারণ মানুষের মতামত দিতে হয়। আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, এই যে নতুন সংযোগ সড়কের পরিকল্পনা করা হয়েছে, যেটা এক্সপ্রেসের মূল পরিকল্পনায় ছিল না, সেখানে জনগণের কি মতামত নেওয়া হয়েছিল? এই পরিকল্পনাটা কি জনগণকে দেখানো হয়েছিল যে আমরা একটা নতুন সংযোগ সড়ক করতে চাই, যে সংযোগ সড়ক করলে হাতিঝিল 41টা পিলার করবে, এই পান্থকুঞ্জ পার্ক ধ্বংস হবে, এই এক্সপ্রেসওয়েটা ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নীলক্ষেত, পলাশি, ঢাকা ভার্সিটি বুয়েটে নতুন করে ট্রাফিক জ্যাম তৈরি করবে? এই কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয় নাই। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই নতুন সংযোগ সড়কের বিরুদ্ধে ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তিনটা গুরুত্বপূর্ণ সংস্থা বাধা দিয়েছিল। তারপরে কার নির্দেশে, কার ইন্ধনে এই এক্সপ্রেসওয়েটা হয়েছে? আমি বলতে চাই, গত সরকার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন, সেই এজেন্ডা কি? প্রচুর রাস্তা হবে, রাস্তা হলে কি সেখানে টাকা হবে, সেই টাকার ভাগ মানুষ চায়। এবং পরবর্তীতে যখন এই এক্সপ্রেসওয়েতে যখন গাড়িগুলো চলবে, সেই ব্যক্তিগত গাড়ি আমাদের শহরকে আরেক দফা দূষণে তারা কি করবে, জর্জরিত করবে। এই যে গত সরকার এই সংযোগ সড়কটা বাদ দেওয়ার জন্য আমরা আক্তার মাহমুদ ভাইজিরা বলছিলেন, গত বছরের 13ই মে আমরা পরিকল্পনাবিদরা আমরা স্পষ্ট করে জানিয়েছিলাম এই সংযোগ সড়ক বাতিল করতে হবে। তখন যেই চাপ ছিল, সেই চাপে প্রথমে তারা একটু নত হয়েছিল, পরবর্তীতে তারা আবার বুঝিয়েছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যে আমাদের গাড়ি রাখবে, গাড়ি না হলে এক্সপ্রেসওয়ে প্রকল্পটা ফিজিবল হবে না। তাহলে যেই প্রকল্প শুরু থেকেই ফিজিবল না, তাহলে কেন এই প্রকল্পগুলি ঢাকা শহরে বাস্তবায়িত হয়েছে? এভাবে বাংলাদেশের যেই প্রকল্প বাস্তবায়নযোগ্য না, সেগুলোকে নতুন নতুন কম্পোনেন্ট তৈরি করা হয়। কখনো হাতিঝিল, কখনো পান্থকুঞ্জ, কখনো পলাশি, সব ধ্বংস করার আয়োজন। এবং একই সাথে এটা শুধু ঢাকার আন্দোলন না, আপনারা যারা জেনে থাকবেন তারা জানেন গত কয়েকদিন আগে চট্টগ্রামেও জিএসি মোড়ে যেন কোনো র্যাব নামের চট্টগ্রামবাসী আন্দোলন করেছে। তাহলে এই যে জনগণের মতামত না নিয়ে যে বিভিন্ন বড় বড় প্রকল্প, বিশেষ করে রাস্তা, ফ্লাইওভার, অবকাঠামো প্রকল্প, সেটা শুধু ঢাকার চরিত্র না, এটা চট্টগ্রামের চরিত্র। ঠিক তেমনি রাজশাহীতে বড় বড় ফ্লাইওভার করা হচ্ছে, যে ফ্লাইওভার কোনো প্রয়োজন নাই। ব্রাহ্মণবাড়িয়াতে ফ্লাইওভার করা হয়েছে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার জন্য, ইন্ডিয়ার বড় বড় গাড়ি যাবে। এভাবে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশের একটা প্রকল্পভোগী একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আজকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের
মূল উদ্দেশ্য শুধু ঢাকার এই পান্থকুঞ্জ পার্ক না, সারা বাংলাদেশে যত ধরনের এই ধরনের প্রকল্প প্রাণ প্রকৃতি বিনাশী, যে প্রকল্পের সাথে জনগণের সম্পর্ক নাই, যে প্রকল্পের ডিজাইন জনগণ জানে না, যে প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের কোনো মতামত দেওয়া হয়নি, আমরা এখান থেকে সারা বাংলাদেশের প্রতিটা জনপদে এই ধরনের প্রকল্প যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষ প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে সুস্পষ্টভাবে জানাতে চাই, আমাদের অবস্থান শুধুমাত্র পান্থকুঞ্জ পার্কের প্রাণ প্রকৃতিতে আমরা ফিরাবই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এফডিসি থেকে হাতির ঝিল ধ্বংস করে পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে আমাদের যে পলাশী পর্যন্ত যে সংযোগ সড়কের পরিকল্পনা করা হয়েছে, যেটা এক্সপ্রেসের মূল পরিকল্পনা ছিল না, সেটা অবিলম্বে বাতিল করতে হবে। এবং একই সাথে চট্টগ্রামে জিএসি মোড়ে সেখানকার জনগণ যে র্যাম্প চায় না, সেগুলো বাতিল করতে হবে। আমরা সাধুবাদ জানাতে চাই, ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম এক্সপ্রেসের 5টি র্যাম্প নামবে না এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কোথাও কোথাও ভালো ভালো সিদ্ধান্ত হচ্ছে। আমরা আজকে এই অবস্থান থেকে জানাতে চাই, ঢাকার জন্য এই ধরনের ভালো সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, এটা জনগণের জন্য। পুরাতন ভাবে এক্সপ্রেসের কর্তৃপক্ষ সরকারকে বোঝাবে আমাদের ক্ষতি হবে। কোন ক্ষতি? আমাদের যে প্রাণ প্রকৃতি বিনাশের ক্ষতি, আমাদের এই যে বড় বড় এক্সপ্রেসওয়েতে যে ব্যক্তিগত গাড়ি চলবে তার কারণে যে পরিবেশের ক্ষতি হবে, সেই ক্ষতিকে বিবেচনায় নিয়ে ইতিমধ্যে যতগুলো র্যাম্প নেমেছে সেই সবগুলোকে হাতের ঝিল যেগুলো ধ্বংস করেছে পিলার, সবগুলোকে সরিয়ে ফেলতে হবে। আমাদের পান্থকুঞ্জ পার্কে যতগুলো পিলার বসানোর আয়োজন সবগুলো সরিয়ে ফেলতে হবে। আমরা জনগণ এই পান্থকুঞ্জ পার্কে পরিবেশ ফিরিয়ে আনবো, যেটা আমিরুল রাজীব ভাই বলছিলেন, সবাই বলেছেন। আমাদের দায়িত্ব দেন, আমরা তার ডিজাইন করে দিব, সেখানে পরিবেশ ফিরিয়ে আনবো। আর আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নীলক্ষেত, নিউ মার্কেট ধ্বংস করে দিয়ে এই সংযোগ সড়ক হতে আমরা দিব না। এবং বাংলাদেশের গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই ধরনের যত ধরনের প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়াবে, ছাত্র শ্রমিক জনতা দাঁড়াবে, আমরা তাদের পাশে আছি। আমরা এই যে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচির সাথে আমরা সবাই একাত্ম আছি। গণমাধ্যমে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অবস্থান মানুষের পক্ষে অবস্থান। এবং আমরা যে আমিরুল রাজীব ভাই বলেছেন, আমরা আজকে থেকে এখান থেকে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। সবাইকে আমাদের কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মুহূর্তের এই যে আমাদের বক্তব্য কর্মসূচি এখন আমরা সমাপ্ত করছি। আমাদের অবস্থান কর্মসূচি এখনই চলবে। সবাইকে আবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিনা আমাদের বাসায় সাপ্লাই দিতে পারবে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত শ্রমজীবী তাদের বসার কোনো জায়গা নেই, দম ফেলার কোনো জায়গা নেই। তো এই অবশিষ্ট গাছ এবং পার্ক রক্ষার জন্য আমরা আপনার লড়াই চালিয়ে যাব। কোনো ধরনের সরকার বা কোনো ধরনের প্রশাসন আমাদেরকে এখানে বাধা দিতে পারবে না। হ্যাঁ, এবং অতি দ্রুত আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান এবং আমাদের কাছে কাগজপত্রগুলো বুঝিয়ে দেন কারা এগুলো করছে এবং কেন অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পগুলো স্থগিত করছেন না। আমরা স্পষ্ট জবাবদিহিতা এবং নির্দেশনা চাই এবং একটা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে একটা সমাধানের দিকে এগোতে চাই। আমরা কোনো সংঘাতের রাজনীতি করতে চাই না। আমরা এখানে এসেছি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে। আমি জানি এখানে সাংবাদিক এবং আপনারা যারা আছেন সাধারণ মানুষ, এলাকাবাসী, শ্রমজীবী মানুষ, এইখানে যারা হচ্ছে বিশেষজ্ঞরা আছেন, পরিবেশ কর্মীরা আছেন, আমি জানি আপনারা প্রত্যেকে আমাদের সাথে একাত্ম। সরকারও তো সব পজিটিভ কথা বলে, তাহলে এটার পিছনে আসলে কারা আছে? সবাই তো ভালো ভালো কথা বলছে, তাহলে এটার পিছনে কারা আছে? আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আপনারা প্লিজ আপনারা এই সরকারকে জানান যে এই প্রকল্প অবিলম্বে ঘোষণার মাধ্যমে এখান থেকে বাতিল করার জন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি জারি রাখছি। এই যে সারা রাতব্যাপী তারা গাছ কেটেছে, বাংলাদেশে এখনকার নিয়ম যে একটা বেড়া দিয়ে দাও, টিন দিয়ে, তারপরে তার ভিতরে যা মন যায় তা করো। এবং আমরা এখানে কাজ করার সময়, এই আসার সময় দেখবেন এই গাছটা কাটছে, আপনাদের পিছনেই আছে গাছটা, এবং এই গাছটা কাটা আমরা থামালাম। এবং ওইখানে আপনারা দেখেন এখনো গাছদের লাশ পড়ে আছে। আমাদেরকে বলা হলো এটা আর্মির প্রকল্প, এটা আর্মি করছে, একটা হুমকির মতো করে এই কথা বলা হচ্ছে। তারপরে বলছে এটা বন বিভাগের ছাড়পত্র আছে। এইখানে জানতে চাই আর্মি কার জন্য, বন বিভাগ কার জন্য? বন বিভাগ ছাড়পত্র দিলেই কি সবকিছু বৈধ হয়ে গেল? আর্মি তাহলেই কি সবকিছু হয়ে যাবে? কেন হচ্ছে আর্মির ভয় দেখানো হচ্ছে এখন এই অবস্থাতে এসে ফ্যাসিস্ট সরকার পতনের পরে?
আপনাদের এখানে যাদেরকে দেখছি তাদের অধিকাংশ মানুষকে আমরা কখনো বিজিএমির আন্দোলনের সময় দেখি না এই বিল্ডিংটা এখানে সরানোর জন্য। আমরা বছরের পর বছর আন্দোলন করে সেই বিজিএমই বিল্ডিংটা সরালাম, মার খেলাম, লোকজন জেল খাটলো, লাঞ্ছিত হলো। আজকে সেই বিজিএমির জায়গায় বেড়া দিয়ে আবার হচ্ছে এই এক্সপ্রেসওয়ে পিলার গেড়ে দেওয়া হচ্ছে। আর এখানে যারা আছেন আমি মনে করি না তাদের কোনো প্রাইভেট কার আছে, তারা এখানে এই সাধারণ মানুষকে হচ্ছে সেই এক্সপ্রেসওয়েতে চড়তে পারবে। তাহলে এটা কার জন্য করা হচ্ছে? আর এই যে এইরকম একটা বায়ু দূষণের শীর্ষে থাকা শহর, যেখানে হচ্ছে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, এই লজ্জা কার? এই লজ্জায় পুরো জাতি। এখানে কোটিগত মানুষ আসছেন, দাঁড়াচ্ছেন, তারা যে বারবার বলে যাচ্ছেন এত কোটি মানুষের শহরে, ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশে কিভাবে লুণ্ঠন নৈরাজ্য চালানো হচ্ছে এবং পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমরা কি ইটকাট পাথর খেয়ে বাঁচবো? করোনা আমাদেরকে কি শিক্ষা দিল? এই মহামারীগুলো আমাদেরকে কি শিক্ষা দিল? আর এই উন্নয়ন কি খালি বড় লোকের উন্নয়ন? এই সাধারণ মানুষ কোথায় যাবে? এইখানে যে কেন্দ্র করে এতগুলো মানুষ বাসা বাড়িতে আপনারা এই মানুষদেরকে যে দাসের মতো করে খাটান, তারা থাকে কোথায়? এই বস্তিতে, এই রাস্তাঘাটে থেকে আপনাদের নোংরা আবর্জনা সাফ করছে। আপনারা এদেরকে হচ্ছে ভুলে যাবেন, এদেরকে বাদ দিয়ে দিবেন। উন্নয়নের নাম কি শুধুমাত্র কতিপয় এই মানুষের জন্য যারা হচ্ছে এই ধনিক শ্রেণী? তাহলে এই প্রাণ, প্রকৃতি, পরিবেশ, এই কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালা এগুলো কোথায় যাবে? আমরা কি করছি আসলে? আমরা কি করতে এসেছি আসলে? এই দেশটাকে আমরা কাদের হাতে দিয়েছি? সরকার পরিবর্তন হয়েছে, কই নীতিত্ব কোনো পরিবর্তন দেখি না। আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই, এই পরিবেশবাদীদের মধ্যে এই যে একজন তপদি ইকবাল হাবিব, উনি নাম নিয়েছেন পরিবেশবিদ, কিন্তু উনি নিজে এই এলাকায় নকশা করেছে। আপনারা সাংবাদিকরা কেন প্রশ্ন করেন না? আপনারা শুধুমাত্র কেন হচ্ছে আমরা কোনো আয়োজন করলে তারপরে এসে কথা বলেন? আপনারা কেন তদন্ত করে রিপোর্ট করেন না? কারা এটার পিছনে জড়িত আছে প্রতিটা লোককে খুঁজে বের করেন। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, পান্থকুঞ্জ উদ্যান থেকে এই মেশিন সরাতে হবে, নির্মাণ সামগ্রী সরাতে হবে। আগামী এই কিছুদিনের মধ্যে ইবনুল সাইদ দাদা ভাই যেটা বললেন, এখানে 1 বছর আমাদের হাতে দিয়ে দেওয়া হোক, আমরা গাছ রোপণ করবো। এটাকে আমরা পূর্বের অবস্থায় ফেরত দিয়ে যাবো এবং আমরা আজকে এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। এখানে সরকার আমাদেরকে জবাব দিতে হবে যে শেখ হাসিনা সরকারের প্রজেক্ট কি করে এখানে চলছে, কার ইন্ধনে এটা এখানে চলছে। আমরা জানতে চাই এখানে কেন চলছে এটা। আমাদের এত বিখ্যাত একজন পরিবেশ উপদেষ্টা রয়েছেন, পৃথিবী বিখ্যাত একজন, উনি আমাদের সাথে বহু আন্দোলনে সামিল হয়েছেন। আমরা চাই উনি এখানে আসবেন, কারণ আমরা পরিবেশ মন্ত্রণালয়ের নাম বলা হচ্ছে যে তারা নাকি এটা ছাড়পত্র দিয়েছে। আমরা সেটা দেখতে চাই। এই উন্নয়ন প্রকল্পের প্রতিটা কাগজ দেখতে চাই, কে কত টাকা এখান থেকে নিয়েছে এবং কার স্বার্থে এটা ব্যবহার করছে এটা জানতে চাই। আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে। আপনাদের সাংবাদিক ভাইদেরকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এখানে এটা তদন্ত করবেন এবং জানবেন এর পিছনে কে জড়িত। আপনাদের সবাইকে ধন্যবাদ।